দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ডাকে সাড়া দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 জন আজ দিল্লি উড়ে গেলেন। আগামীকাল বেলা 12টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক। সেই বৈঠকে কি আলোচনা হতে চলেছে তা অবশ্য খোলসা করলেন না 10 জন বিক্ষুব্ধ নেতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচন কমিশন আমাদের সময় দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। তবে পুরো বিষয় তো আমরা সংবাদ মাধ্যমের কাছে বলবো না। আমাদের কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। সেটা তো সংবাদ মাধ্যমকে বলবো না, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরা এই আসল নকল এগুলোর মধ্যে এগুলো আপনাদের প্রেরোগেটিভ। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে, সেজন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা মিডিয়াকে স্বাভাবিকভাবে বলার কথা নয়, সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। আমাদের 10 জনের তালিকা আমরা গোটাটাই হচ্ছে আপনারা জানতে পারবেন, সবাই প্রায় পৌঁছে গেছে। আমাদের যারা লিডারশিপ, কালেকটিভ লিডারশিপ, সেই কালেকটিভ লিডারশিপের 10 জন হচ্ছে, যেহেতু ডেলিগেশনও 10, তাই 10 জন হচ্ছে যাচ্ছেন। যে জটিলতা তৈরি হয়েছে এই বৈঠকে কি সেই জট কাটবে বলে মনে হয়? আপনি নির্বাচন কমিশন হলে আপনি জানতে পারবেন। এ বিষয়ে কোনো কিছু বলতে রাজি হননি জাভেদ আহমেদ খান, আখরুজ্জামানরা। সন্দীপন সাহা জানালেন, দিল্লি যাচ্ছি, দেখা যাক কি হয়। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। ঋতব্রত শিবিরের দাবি, সংখ্যায় তারা গরিষ্ঠ, তাই প্রকৃত তৃণমূল কংগ্রেস তারাই, প্রতীক তাদেরই প্রাপ্য। যদিও কালীঘাট দাবি করেছে তারাই আসল তৃণমূল, তবে সংখ্যাগরিষ্ঠতার বিচারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের আসল প্রতীক ব্যবহারের দাবি জানাবেন কমিশনের ফুল বেঞ্চের কাছে, তা এক প্রকার নিশ্চিত। এমনকি দলের তহবিলও নিজেদের দখলে রাখার জন্য মরিয়া চেষ্টা চালাবে ঋতব্রতপন্থীরা, তাও নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।